কনকনে শীতে ফ্রেশ সবজি আর চমৎকার মাছ দিয়ে খুব মজার একটি রেসিপি। আসসালামু আলাইকুম। তো আমি প্রথমে 1 কাপ পরিমাণ পেঁয়াজ নিয়েছি, তার ভিতর দিয়ে দিলাম লবণ আর দিয়ে দিচ্ছি এই তো জিরের গুঁড়ো, হলুদের গুঁড়ো, তেজপাতা আর সরিষার তেল। এই রান্নাটা কিন্তু সরিষার তেল দিয়েই করতে হবে। তো আমি খুব ভালোভাবে মেখে নিচ্ছি। একদমই ভালোভাবে মেখে নিয়ে আমি দিয়ে দিলাম ফ্রেশ সিম। সিমগুলো আমি কুচি কুচি করে কেটে রেখেছিলাম। তো সেটাই দিয়ে আমি খুব ভালোভাবে একদম মাখিয়ে নিচ্ছি। এখন দিয়ে দিলাম আমি এই যে আলুগুলো দিয়ে খুব ভালো করে মেখে আর একটু হলুদ দিয়ে দিলাম। আমার কাছে হলুদটা কম মনে হলো। তো এখন আমি আগে থেকে লবণ হলুদ মাখা মাছটা দিয়ে বিছিয়ে দিচ্ছি খুব সুন্দরভাবে। তো দেখতেই পাচ্ছেন খুব ভালোভাবে আমি একদম মিশিয়ে দিচ্ছি। এখন হাত ধোয়া যতটুকু পানি অতটুকু পানি দিতে হবে, মানে অল্প পরিমাণ পানি। তো আমি দিয়ে একদম সুন্দর করে বিছিয়ে দিয়েছি। এখন আমি ঢেকে দেব। তো ঢেকে দিয়ে আমি জাল ওঠা পর্যন্ত অপেক্ষা করব। তো জাল উঠে গেছে। এখন এটাকে আমি দিয়ে দেবো। এখন কাঁচা মরিচ দেবো। কেউ চাইলে শুকনো মরিচ দিতে পারেন, তবে আমি কাঁচা মরিচ দিয়েই রান্নাটা করব। আমি কাঁচা মরিচ দিয়ে দিচ্ছি। আর এখন আলতোভাবে নেড়ে দেবো একটু একটু করে, যাতে করে ভেঙে না যায়, যেহেতু ছোটো মাছ। আর একটু অসাবধান হলে ভেঙে যেতে পারে, তাই একটু সাবধানভাবে নেড়ে দিতে হবে সুন্দরভাবে। তো দেখতেই পাচ্ছেন কালারটা কিন্তু খুব সুন্দর আসছে মাশাআল্লাহ। একদমই টানিয়ে ফেলেছি ঝোল টানিয়ে ফেলতে হবে। মাখো মাখো করে থাকা অবস্থায় আমি এই যে দিয়ে দেবো ধনিয়া পাতা, একটু নেড়ে চেড়ে একদমই জালটা আমি টানিয়ে ফেলবো। এবং এই সময় আলতোভাবে খুব সাবধানভাবে নাড়তে হবে। খুবই চমৎকার একটি খাবার এটি। গরম ভাত দিয়ে কিন্তু বেশ ভালো লাগে খেতে মাশাআল্লাহ। তো দেখতেই পাচ্ছেন হয়ে গেছে। আমি এখন সুন্দর একটি সার্ভিং ডিশে সার্ভ করব। তো খুবই মজার হয়েছে, খুবই সুস্বাদু একটি খাবার। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।